আমরা এই ভিডিওতে দেখব পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর গতি অধ্যায় আছে, সেখান থেকে তোমার একটা গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যা বলতে এর একটা পার্ট যেখানে মূলত আমরা লেখচিত্র নিয়ে কাজ করি। লেখচিত্র তোমার আকারে মানে টেবিলের যে ডাটা সেভাবে দেওয়া থাকতে পারে, অথবা আমি একটা চিত্র আঁকছি সেভাবে দেওয়া থাকতে পারে। তো এটা মূলত হচ্ছে আমরা যেখানে দেখতেছি যে x অ্যাক্সিস বরাবর আছে s মানে হচ্ছে সময়, এবং y অ্যাক্সিস বরাবর হচ্ছে যে মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে কি বেগ। তার মানে বেগ বাই সময়ের একটা লেখচিত্র দেওয়া আছে। তা আমরা জানি বেগ বাই সময় মূলত হচ্ছে কি ত্বরণকে ইন্ডিকেট করে। তাহলে সেই হিসাবে আমরা এখানে AOA AB এবং BC টোটাল হচ্ছে আমরা তিনটা ডিসটেন্স পাইতেছি বা তিনটা দূরত্ব। আমাদের মূলত এই যে লেখচিত্রটা আছে এই লেখচিত্র থেকে তিনটা দূরত্ব নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে বেসিক কিছু মানে গ্রাফ দেখে বোঝার একটা মন মানসিকতা বা তোমার কি বলা যায় দক্ষতা অর্জন করতে হবে। তো সর্বপ্রথম আমি তিনটা জিনিস একটু বলি। যদি তোমার লেখচিত্র অনুযায়ী কোন সরলরেখা সোজা উপর বরাবর যায়, সোজা উপর বরাবর, তার মানে সেটা হবে সমতরণ। সমতরণ, ঠিক আছে। আচ্ছা, এবার যদি কোন লেখচিত্র যদি সোজা উপর থেকে নিচে, এটা আমি একটু ইন্ডিকেট করে দিলাম তীর চিহ্ন দ্বারা, আর এটা দিলাম হচ্ছে ডাউন। এবার যদি তোমার উপর থেকে নিচে ধরো সি থেকে ডি বিন্দুর দিকে আসতেছে, তাহলে এটা দ্বারা বোঝাবে আমার গ্রাফের মন্দন, অর্থাৎ সমমন্দন। সমতরণ কি বা ত্বরণ হচ্ছে কি এই সরলরেখা বরাবর প্রতি ক্ষেত্রে বা প্রতি যে কোনো বিন্দু আমরা আইডেন্টিফাই করি না কেন, সব জায়গায় তার ত্বরণের মান সমান, এবং সেটা কি বেগ বৃদ্ধির কারণে ঘটতেছে, যার কারণে আমাদের রেখাটা কি হয়েছে উপরের দিকে গেছে। এবং অপর পাশে আমরা যে সিডি অঙ্কন করছি এই রেখাটা ডাউন বা নিচের দিকে হওয়ার কারণ কি, বেগ হ্রাস পাচ্ছে। বেগ হ্রাস পাওয়াকে মূলত মন্দন বলা হয়। এই ক্ষেত্রে ত্বরণের মান আসে ঋণাত্মক, আর আমরা জানি ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়, মন্দন বলা হয়। আর আরেকটা রেখা দেখতে হবে, সেই রেখাটা যদি এরকম সোজা থাকে, অর্থাৎ আমার যে এক্সিস আছে x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস, যদি আমার সরল রেখাটা x অ্যাক্সিসের সমান্তরাল হয়, তার মানে হচ্ছে এখানে সমবেগ কাজ করছে, অর্থাৎ এখানে কোনো কি নাই, ত্বরণ নাই। কারণ আমরা জানি সমবেগে ত্বরণের মান কি থাকে, শূন্য। তার কারণে এই রেখাটা সমান, তার মানে প্রতিটা বিন্দুতে বেগের মান সমান। অর্থাৎ এখানে যদি 40 হয়, এখানেও 40, এখানেও 40, এবং সর্বশেষ যে প্রান্ত এখানেও কি আছে 40। তো এই গ্রাফের অঙ্কগুলো সমাধান করার আগে আমাদের এই তিনটা সরলরেখার মানে বুঝতে হবে। আপার মুখী হলে সমতরণ, ডাউন মুখী থাকলে হচ্ছে কি মন্দন, এবং যদি সমান্তরাল অর্থাৎ প্যারালাল থাকে অ্যাক্সিস বরাবর, তাহলে সেটা হবে গিয়া সমবেগ। আমরা এই তিনটাকে আয়ত্ত করার চেষ্টা করব সর্বপ্রথম। এবার আমরা আমাদের যে গ্রাফটা আছে এই গ্রাফটা বোঝার ট্রাই করি। দেখো গ্রাফে কি বলছি আমি, x অ্যাক্সিস বরাবর লিখছি s, অর্থাৎ সময়ের একক সেকেন্ড এই s, এবং y অ্যাক্সিস বরাবর দেওয়া আছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হচ্ছে কি বেগের একক, তার মানে এটা হচ্ছে বেগ বাই সময় লেখচিত্র। আর আমরা জানি যে বেগ ভাগ হচ্ছে সময়, এটা মূলত ত্বরণ, যে কারণে আমরা আগে সর্বপ্রথম তোমাদেরকে তিনটা সরল রেখা দেখিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখন সমাধান শুরু করি। সমাধানটা হলো এই তিনটা সরল রেখা বরাবর, অর্থাৎ OA AB এবং BC এই তিন অংশে টোটাল দূরত্ব অথবা টোটাল সরণ কত সেটা নির্ধারণ করতে হবে। এখন আমরা সর্বপ্রথম যদি OA সরল রেখা বরাবর চিন্তা করি, OA সরল রেখা বরাবর কি আছে, আপার মুখী, এবং সেটা কি সোজা, তার মানে এতটুকু আমরা বলতে পারি সমতরণ। এই ক্ষেত্রে আমাদেরকে আগে ত্বরণটা নির্ধারণ করতে হবে। তো আমরা ত্বরণের সূত্র জানি যে আমরা জানি ত্বরণ A সমান v - u ভাগ t। এটা আমাদের এই অধ্যায় যখন শুরুতে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করি, সবাই আমরা এটা কম বেশি জানা থাকে। আচ্ছা, এখন আমাদের b মানে শেষ বেগ, u হচ্ছে আদি বেগ, তাহলে এখান থেকে আমাদের আগে u এবং b
আইডেন্টিফাই করতে হবে। দেখো আমরা যখন যাত্রা শুরু করছি ও বিন্দু থেকে, ও বিন্দুতে সকল কিছুর স্থানাঙ্কের মান হচ্ছে 0 0। তার মানে যখন এই এটা যে গাড়ি বা যে কোনো বস্তু বা ব্যক্তি যাই হোক না কেন তার গ্রাফ হয়ে থাকে, তাহলে সে যখন যাত্রা শুরু করছিল তখন তার বেগ ছিল 0। এই যে এখানে দেখো, তাহলে ইউ এর মান আমরা বলতে পারি 0 মিটার পার সেকেন্ড। এবং সে এই বিন্দুতে যখন আসছে তখন তার বেগের মান আসছে হচ্ছে কত 60। এই যে দেখো এ বরাবর বেগের মান দেওয়া আছে কত 60। তাহলে আমরা বলতে পারি তার শেষ বেগের মান হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। এবং এ বরাবর যখন আমরা যাব একটা সময় নির্ধারণ করা আছে, দেখো সময় মান দেওয়া আছে কত সেকেন্ড 10 সেকেন্ড। অর্থাৎ 0 থেকে 10 সেকেন্ড যখন আসছে তখন তার বেগের মান হচ্ছে যে 60। তাহলে সেই হিসেবে বলতে পারি t = 10 - 0 = 10 সেকেন্ড। তাহলে আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে ত্বরণের মান কত। আচ্ছা, এটা ত্বরণ হচ্ছে আমরা এই সূত্রের যে ভ্যালুগুলো ছিল আমরা এই ভ্যালুগুলো বসাই 60 - 0 ভাগ হচ্ছে 10, তার মানে 60 ভাগ 10 = 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে যে সমত্বরণ, যে সমত্বরণের ত্বরণের মান 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই সমত্বরণে সেটাকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, আমরা সেই দূরত্ব বের করব। এখন দেখো তোমার আদি বেগ আছে, শেষ বেগ আছে, সময়ের মান জানো এবং ত্বরণের মান জানো, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারি যে দূরত্ব অথবা প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেক্ষেত্রে হবে s1 = ut + ½ at²। কারণ সময়, ত্বরণ এবং আদিবেগ সংযুক্ত আছে, আমরা এই সূত্র দিয়ে এর সমাধান করব। এখন u এর মান হচ্ছে 0, t এর মান 10, ½ এর মান আমরা বের করছি 6 এবং t এর মান আবার 10 তার উপরে স্কয়ার। তো 0 এর সাথে 10 গুণ করলে 0 প্লাস 2 6 এর মধ্যে যাচ্ছে 3, 10 এর বর্গ হচ্ছে 100, 3 100 এর সাথে গুণ করলে 300। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে s এর মান আসছে 300 মিটার। আমাদের প্রথম অংশ নির্ধারণ করা শেষ। এবার পরবর্তী অংশ দেখো a থেকে b, এটা কি সমান্তরাল আছে। তা আমরা জানি যদি x অ্যাক্সিস এর সমান্তরাল থাকে ওই ক্ষেত্রে বেগের মান সমান, তার মানে ত্বরণ থাকে না। তাহলে এই অংশটুকু সমবেগে চলছে, সমবেগ। এখন আমরা যে সমবেগের সূত্রটা আছে সেটা জানি যে আমরা জানি s = vt, s = vt। এবং এখানে যেহেতু এটা দ্বিতীয় স্টেপের দূরত্ব বের করতেছি তাই আমরা লিখব s2 এবং t হচ্ছে গিয়ে দেখো a থেকে b, a থেকে b এর সময় পার্থক্য কত 10 থেকে 30। এই যে এর মধ্যবর্তী যে সময়, এই সময়টুকু সে 60 মিটার পার সেকেন্ড বেগ ধরে রাখছে। যে দেখো a থেকে b সেই বরাবর বেগের মান দেওয়া হচ্ছে 60। ওকে, তাহলে আমরা এখানে t আগে নির্ধারণ করি। t হচ্ছে 30 - 10 অর্থাৎ 20 সেকেন্ড। এবং এই সময় যে বেগ সে ধরে রাখছিল সেটা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে অনেক সময় যেহেতু আমরা এখানে একাধিক টি ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমরা t1 t2 দ্বারা আইডেন্টিফাই করে দিতে পারি। আর ব্যাগের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি v1 বাই v2 সামথিং। তা আমি এখন t1 t2 আইডেন্টিফাই করতেছি না, আমি একটু তোমাদের জন্য সহজভাবে, আপাতত যেহেতু আমরা শিখতেছি শুরুতেই, তাই সহজভাবে নরমাল আমরা সূত্র অনুযায়ী t রাখবো। t1 t2 একটু আমরা পরে আইডেন্টিফাই করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা ব্যাগের মান জানি 60 এবং t সময় এখানে আমরা বের করছি হচ্ছে 20 সেকেন্ড এবং 6 দুগুণে 12 তারপর ডাবল 0। এক্ষেত্রে আমাদের সমবেগে তার অতিক্রান্ত দূরত্বের মান আসছে 1200 মিটার। এবার হলো সর্বশেষ স্টেপ b থেকে c। তা আমরা শুরুতেই বলছিলাম যদি আমাদের সরল রেখাটা ডাউনমুখী থাকে, ডাউন, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি মন্দন ঘটছে, অর্থাৎ বেগের মান হ্রাস পাচ্ছে। বা বেগের মান যদি হ্রাস পায় মন্দন ঘটলে ত্বরণের মান কি আসবে ঋণাত্মক। তো মাইনাস আসলে এখানে ঘাবড়ানোর কিছু নাই যে অঙ্ক ভুল হচ্ছে বা এরকম কোনো কিছু না। তাহলে এখন আমরা দেখব পরবর্তী, দেখো 30 থেকে 40 এখানে কত সেকেন্ড 10 সেকেন্ড দেখবেন, অথবা পরবর্তী 10 সেকেন্ডে বা সর্বশেষ 10 সেকেন্ডে ত্বরণ।
এটা এই যে এখানে যে ভাষাগুলো আছে এই ভাষাগুলো আমাদের নিজের উপরে ডিপেন্ড করতেছে আমরা কিভাবে সাজাবো। আমি যদি চাইতাম যে ও থেকে এ, ও এ বরাবর ত্বরণ, ও এ বরাবর দূরত্ব, এ বি বরাবর ত্বরণ যেহেতু 0 এবং এ বি বরাবর দূরত্ব বা সরণ এবং বিসি বরাবর ত্বরণ বা বিসি বরাবর মন্দন এবং বিসি বরাবর কি দূরত্ব সরণ, এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা জানি ত্বরণ a = b - u ভাগ হচ্ছে t এবং এখানে u হচ্ছে এই যে দেখো যেহেতু এখান থেকে এইখানে আসছে তাহলে এটা হবে তার আদি বেগ আর এটা হবে কিন্তু আজকে শেষ বেগ। আদি বেগ হচ্ছে এখানে কত 60, তাহলে আমরা u এর মান বলতে পারি 60 মিটার পার সেকেন্ড। এবং পরবর্তীতে দেখো শেষ বেগের সময় বিন্দুটা কি x অক্ষের উপর মিলে গেছে, x অক্ষের উপর মিলছে তাহলে এই বরাবর আমাদের বেগের মান কত 0, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো শেষ বেগের মান 0 মিটার পার সেকেন্ড। এবং সময়টা দেখো আমরা কিন্তু আগেও বলেছি সর্বশেষ 10 অথবা এই যে এখানে দেখো 40 থেকে 30 বাদ দিলে আসতেছে 10 সেকেন্ড, এই সেই 10 সেকেন্ড, তাহলে t = 40 - 30 সেকেন্ড অর্থাৎ 10 সেকেন্ড। মান বসাও, b এর মান আসতেছে 0 - 60 / 10, তার মানে ক্যালকুলেশন করলে আসতেছে -6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান সর্বশেষ অংশে। এবার আমরা সর্বপ্রথমে যে দেখো এখানে যে দূরত্ব বের করার সূত্র ব্যবহার করছিলাম ত্বরণের সাহায্যে, সেম এখানে আমরা সেই কাজটাই করব। তাহলে সুতরাং s = বা s3 = ut + half at স্কয়ার। এখন আমরা u এর মান এখানে অলরেডি আমরা দেখছি কত দেওয়া ছিল 60, বসায় দাও 60 গুণন t হচ্ছে গিয়া 10। আবার যদি আমরা চাই ডাটাগুলো একটু এখানে লিখে নেই, u এর মান হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, t এর মান আসছে 10 সেকেন্ড আর এর মান আমরা একটু আগে বের করেছি -6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে বসায় দাও 10 হাফ ইনটু -6 তারপরে 10 এর স্কয়ার। আচ্ছা, এখানে 60 এর সাথে যদি আমরা 10 গুণ করি আসছে 600 প্লাসে মাইনাসে মাইনাস 2 6 এর মধ্যে যায় 3 বার, তাহলে 3 গুণন 10 এর বর্গ হচ্ছে 100। তাহলে এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টোটাল দূরত্ব আসছে 300 মিটার। এখন আমরা বলছিলাম কি এই সম্পূর্ণ পথে তার মোট দূরত্ব কত, তাহলে আমরা যদি সম্পূর্ণ পথে তার মোট দূরত্ব বের করতে চাই তাহলে আমি একটু এখানে লিখতেছি যে মোট দূরত্ব s = s1 + s2 + s3। এখন দেখো s1 এর মান ছিল 300, s2 এর মান আসছে 1200 এবং s3 এর মান আবার আসছে 300, তাহলে আসতেছে হচ্ছে 300 300 600, 600 আর 1200 হচ্ছে 1800 মিটার এবং কিলোমিটারে কনভার্ট করলে সেটা হবে 1.8 কিলোমিটার। আর এটাই ছিল আমাদের যে গ্রাফটা, একটা গাড়ি বা বস্তু যাই থাকুক না কেন ব্যাক বাই সময় লেখচিত্রের যে লেখচিত্রটা তার টোটাল দূরত্ব ও এ বি সি পথে সর্বমোট সে 1.8 কিলোমিটার অর্থাৎ 1800 মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে।